ম্যাঙ্গো কাস্টার্ড আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এর জন্য একটা আম নিয়ে নিয়েছি। এই আমটাকে ভালোভাবে ছিলে নিয়ে টুকরো টুকরো করবো, করে নিয়ে এটাকে গ্রাইন্ড করে নেবো। এখানে কিছুটা দুধ নিয়েছি, আর এখানে নিয়েছি ভ্যানিলা কাস্টার্ড পাউডার। ম্যাঙ্গো কাস্টার্ড নেই, আমি ভ্যানিলা কাস্টার্ড দিয়ে এটা করছি। আর এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি, 1/2 লিটার দুধ। তার থেকে কিছুটা দুধ নিয়ে নিয়েছি কাস্টার্ডটা করব বলে। দুধটা ভালোভাবে ফুটে উঠেছে, তার সঙ্গে কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে, আর আমটাও এরকম পেস্ট করে নিয়ে এসেছি। আমি এখন এই কাস্টার্ডের মধ্যে ম্যাঙ্গো এসেন্স দিব, বেশি না, 1/2 টিস্পুন ম্যাঙ্গো এসেন্স। এবারে খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি ম্যাঙ্গো কাস্টার্ডটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করব। তার জন্য আমি আগে থেকে এখানে জেলো, ম্যাঙ্গো জেলো করে এর 4টে গ্লাসের মধ্যে রেখে দিয়েছিলাম, দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। দেখো এখন একটু ঢলঢলে আছে, একদম টাইট হয়ে কিন্তু হয়নি, এর মধ্যেই হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে। এবার আমি দেবো এতে, এই সেটটা কিন্তু আগে থেকে করে রাখতে হবে। কাস্টার্ড 4টেতে দিয়ে দিয়েছি। এবার দিয়েছি হুইপ ক্রিম। হুইপ ক্রিম আমি প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি। আমি সবসময় হুইপ ক্রিমটা পাউডার ইউজ করি। আমি এখানে নিয়েছি 1/2 কাপ হুইপ ক্রিম পাউডার, তার সঙ্গে দিয়েছি 3 টেবিল স্পুন দুধ, ঠান্ডার দুধ, সেটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি, দিয়ে এই প্যাকেটে নিয়ে নিয়েছি। এবারে এইটাকে সুন্দর করে দিয়ে দেবো। হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। এবার আমি দেবো কুচনো আম। একটু আম রেখে দিয়েছি, এটাকে কুচিয়ে নিয়েছিলাম, কয়েকটা আমের টুকরো দিয়ে দেব। আর এই নিচের জেলোটা যে আমি পেয়েছি, তোমরা যদি এটাকে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করবে, এই অবস্থায় আমি ফ্রিজে রেখে দেবো। যখন তোমরা সার্ভ করবে তখন মানে অবশ্যই ঠান্ডা করবে, কারণ এগুলো ঠান্ডা না খেলে এটা ভালো লাগবে না। তাহলে এখন ফ্রিজে রেখে দিচ্ছি, আমি আর দেখাচ্ছি না কিন্তু তোমাদের, তোমরা কিন্তু ঠান্ডা করে